waves and its properties, ঠিক আছে? দেখো যেহেতু থিওরি, দেখো আমি এখান থেকে দেখা যাচ্ছি, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অ্যান্ড দেয়ার প্রপার্টিস, আমরা প্রপার্টিগুলো পড়বো। এর আগে মনে হয় কিছুটা ধারণা আছে, তাই না? আমরা করেছি মানে প্রিভিয়াস ইয়েতে, তোমরা আগে করে আসছো ফিজিক্স টুতে না, বাট তোমাদের সেটা তো ওয়েভ ছিল। আচ্ছা, এনিওয়ে এটা ইন্টারে থাকার কথা আর কি, মানে কিছুটা বেসিক জিনিস কিছু থাকার কথা। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কী? তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অফ ফিজিক্স রিপ্রেজেন্টিং দ্য টাইপ অফ ওয়েভস দ্যাট প্রপাগেটস থ্রু স্পেস ক্যারিং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এবং এখানে যে জিনিসটা হয় মেইনলি, যে এটা হচ্ছে ইনক্লুডেড এক্স রে, গামা রে, হ্যাঁ, তারপর হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এগুলোর কিছু কমন প্রপার্টিজ আছে। আর এরা যখন ট্রাভেল করে তখন একটা, ধরো যে ওয়েভগুলো যখন কী করে, স্পেসে যখন ট্রাভেল করে তখন একটার সাথে আরেকটা কী করে, কোলাইড করে। পারপেন্ডিকুলারলি কোলাইড যখন করে তখন কী তৈরি হয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়, যারা ওয়েভ আকারে এগুলো কী করে, ট্রাভেল করে। তাহলে এখন দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর মধ্যে যেটা পড়ে, they encompass a wide range of phenomena from radio wave to gamma ray। তাহলে রেডিও ওয়েভ থেকে শুরু করে গামা রে পর্যন্ত কি আছে, ওয়েভগুলো আছে। এটাকে একসাথে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ঠিক আছে? তাহলে প্রথমত এটা কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটাকে বলা হচ্ছে, বিকজ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড কী করছে, ইন্টারেক্ট করছে, করে তারপরে যে ওয়েভটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে এই রকম করে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো 7টা মেইনলি, রেডিও ওয়েভ থেকে শুরু করে গামা রে পর্যন্ত। কি অনুযায়ী এদের তোমার কিছু কমন প্রপার্টিজ আছে, আবার কিছু ডিসিমিলারিটিজ আছে। ডিসিমিলারিটিজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, সেগুলো হার্মফুল ইফেক্ট বাদ দিলেও এরপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ, এগুলো একটু ডিফারেন্ট হয়, বুঝছো তো? তাহলে সেই অনুযায়ী এটাকে কী করা হয়, একটা সিরিজ আকারে আমরা ডিফাইন করি আর কি, বা ভাগ করি। সেটাকে একসাথে আমরা কি বলছি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ঠিক আছে? তাহলে দেখো রেডিও ওয়েভ থেকে গামা রে পর্যন্ত। অ্যান্ড এখন এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রপার্টিজ অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ঠিক আছে? তাহলে প্রপার্টিজের মধ্যে প্রথম যেটা পড়ে, নেচার অফ কম্পোজিশন। তাহলে এটা আসলে কীভাবে তৈরি হচ্ছে, তাহলে আগেই বলেছি আমি, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কনসিস্ট অফ oscillating electric and magnetic field that are perpendicular to each other and to the direction of wave propagation. These waves travel through a vacuum at the speed of light, approximately 3 × 10⁸ meter per second, ঠিক আছে? তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো কি, কনসিস্ট অফ অসিলেটিং ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যখন কোলাইড করে বা ইন্টারেক্ট করে, কী করে, পারপেন্ডিকুলারলি, ঠিক আছে? তাহলে এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় এবং এটা ভ্যাকুয়ামের মধ্যে দিয়েও কী করতে পারে, পাস করতে পারে। তারপর এবং এটার অনেক স্পিড কী থাকে, কনস্ট্যান্ট। প্রত্যেকটা প্রপার্টি মানে যেগুলো আছে আর ওয়েভ আছে সবগুলোরই স্পিড সেম, এবং স্পিডটা কি, তার কিসের স্পিডে যায়, লাইটের স্পিডে। তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে প্রপার্টিজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে প্রথমেই আসে কি, ওয়েভলেন্থ, তাই না? তাহলে ওয়েভলেন্থটা কি, দ্য ডিস্টেন্স বিটুইন সাকসেসিভ পিকস। দ্যাট মিনস তুমি সিম্পল, এটা তোমরা ফিজিক্স 1-এও পড়ে আসছো, যে যদি এটা রেস্ট পজিশন ধরো, ওয়েভলেন্থ হচ্ছে পিক টু পিক, টু সাকসেসিভ, মানে পরপর দুটা কি পিক বা ক্রেস্ট, এটাকে কি বলা হয়, ক্রেস্ট বা ট্র হচ্ছে এইটা, ঠিক আছে?
ওকে, যদি এরকম করে যায় তাহলে দুটো ট্রর মধ্যে যে ডিস্টেন্স তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস wavelength, the distance between successive peaks or trough of the wave, এটাকে বলা হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে it determines the type of electromagnetic wave, that is radio wave, microwave, visual light। তাহলে প্রত্যেকটার ওয়েভলেন্থ কী হবে? ডিফারেন্ট, ঠিক আছে, ভ্যালু একরকম হবে না। যেমন স্পিড সেম বলছিলাম, বাট ওয়েভলেন্থ ডিফারেন্ট হবে। ফ্রিকোয়েন্সি, the number of oscillations per second measured in hertz, এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে পার সেকেন্ডে যতগুলো অসিলেশন তৈরি হচ্ছে এরকম, বা যতগুলো ওয়েভ, ফুল ওয়েভ, একটা ফুল ওয়েভ কি একটা ক্রেস থেকে আর একটা ক্রেস পর্যন্ত, এটাকে আমরা একটা ফুল ওয়েভ বলতে পারি, অথবা একটা ট্র থেকে আর একটা ট্র পর্যন্ত এটা ফুল সাইকেল আর কি, মোট কথা। তাহলে এটা একটা, তাহলে এরকম প্রতি সেকেন্ডে the oscillations, number of oscillations produced in every second is called frequency, এবং এটা ইউনিট কি? হার্টজ, ঠিক আছে। তাহলে the frequency is inversely proportional to the wavelength given by the relationship C equals কি? F into lambda। এটা মনে রাখবা, C কি? স্পিড অফ লাইট। জাস্ট এটা আমরা ওয়েভ ইকুয়েশনে আগে করেছি না ফিজিক্স 1-এ, কি ভি ইকুয়ালস এফ ল্যামডা। ভি যেহেতু এটা কি যে কোনো ওয়েভের ক্ষেত্রে যেটা ভিজিবল, হ্যাঁ, যেমন ওয়াটার হতে পারে বা সাউন্ড হতে পারে, তাহলে ভি ইকুয়ালস এফ ল্যামডা, সেখান থেকেই জাস্ট এটা একটু চেঞ্জ করা হয়েছে, সি ইকুয়ালস এফ ল্যামডা। এই সি দিয়ে যেটা মিন করা হচ্ছে সেটাকে স্পিড অফ লাইট অথবা স্পিড অফ এনি মানে মেম্বার অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, রেডিও হতে পারে, মাইক্রোওয়েভ হতে পারে, গামা রে হতে পারে, সকলের স্পিড তো সেম, তাই না? লাইটের স্পিডে যাচ্ছে, এই জন্য এটাকে কী সিম্বল দিয়ে আমরা ইয়ে করছি? সি। তাহলে সি ইকুয়ালস এফ ল্যামডা। ওকে, তাহলে এটার ইউনিট তো বুঝতে পারছো কী হবে? ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে লাইটের স্পিড হচ্ছে কি মিটার পার সেকেন্ড। অ্যাম্পলিটিউড স্পিডের পরেও আবার দিয়েছে অবশ্য। অ্যাম্পলিটিউড কি? দ্য হাইট অফ দ্য ওয়েভ হুইচ corresponds to the strength of intensity of the wave। অ্যাম্পলিটিউড কি? রেস্ট পজিশন থেকে ম্যাক্সিমাম যে হাইটে এটা যেতে পারে, ঠিক আছে। যখন ট্রাভেল করে তখন কী করবে? লাইট ওয়েভগুলো তাহলে ট্রান্সভার্স ওয়েভ, তাই না? তাহলে এটার একটা রেস্ট পজিশন হচ্ছে মাঝামাঝি কি রেস্ট পজিশন, এতে নিচে যত দূর যাবে উপরেও সেম পরিমাণ যাবে। তাহলে আমাদের রেস্ট পজিশন থেকে ম্যাক্সিমাম যত হাইটে যাবে সেটাকে বলা হচ্ছে অ্যাম্পলিটিউড। বুঝতে পেরেছো? মানে এখান থেকে কি করতে পারো, দেখাতে পারো, এখান থেকে এখানে হচ্ছে অ্যাম্পলিটিউড, রাইট? তাহলে এই গেল হচ্ছে অ্যাম্পলিটিউড। এটাও কি আসবে? অ্যাম্পলিটিউড কি? যেহেতু ডিস্টেন্স বা হাইট, তাহলে ইট উইল বি ক্যালকুলেটেড ইন মিটার। সেটা সেন্টিমিটার হতে পারে, বাট মানে তুমি স্মলার ইউনিটে ইয়ে করতে পারো, বাট এসআই ইউনিট হচ্ছে কি মিটার। ওকে, speed in a vacuum, all electromagnetic waves travel at the same speed of light. In different media, the speed can vary depending on the refractive index of the medium. স্পিডটা হচ্ছে কি, যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ওয়েভের স্পিড সেম এবং দে উইল ট্রাভেল অ্যাট দ্য স্পিড অফ লাইট, দ্যাট ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন ইট ডিপেন্ডস অন, বাট এটা হচ্ছে কি ভ্যাকুয়ামে, মাথায় রাখতে হবে ভ্যাকুয়াম। তা ভ্যাকুয়াম আর এমটি স্পেস, তাহলে সান থেকেও কিন্তু এই যে সানলাইটটা আসতেছে অ্যাকচুয়ালি কার মধ্যে দিয়ে আসতেছে? মাঝখানে কোনো মিডিয়াম আছে? আমাদের আর্থের কাছাকাছি হয়তো এয়ার আছে, এছাড়া আর কি মিডিয়াম আছে? ভ্যাকুয়াম, তাই না? তো এটা ট্রাভেল করার জন্য কোনো মিডিয়াম প্রয়োজন হয় না,
ভ্যাকুয়ামের মধ্যে তো ইট ক্যান ট্রাভেল, ঠিক আছে। তা দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পিড কই গেল, স্পিড ভ্যাকুয়ামে হচ্ছে স্পিড ট্রাভেল মানে সেম স্পিডে এটা ট্রাভেল করবে, বাট মিডিয়াম যদি চেঞ্জ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু স্পিডও কী হবে, চেঞ্জ হবে। ইট ডিপেন্ডস অন দি রিফ্লেকটিভ ইন্ডেক্স। রিফ্লেকটিভ ইন্ডেক্স দ্যাট মিনস মিডিয়াম তুমি মানে একটা হচ্ছে লাইটার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যেতে পারো, অথবা ডেন্সার মিডিয়াম থেকে লাইটার মিডিয়ামে যেতে পারো, ইট ডিপেন্ডস। এবং এটাই যখন এটা মিডিয়াম চেঞ্জ হচ্ছে তখন কি হচ্ছে ওখানে রিফ্লেকটিভ মানে রিফ্লেকটিভ ইন্ডেক্স কি আসলে সাইন আই বাই সাইন আর, তাই না, সাইন আই বাই, হ্যাঁ ধরো যদি ডেন্সার মিডিয়ামে যায় তাহলে এটা যদি মনে রাখবা যে সবসময় অ্যাঙ্গেলটা কার সাথে হবে, নর্মালের সাথে, এটাই হচ্ছে নর্মাল, ঠিক আছে, এটা হচ্ছে আর। তাহলে সাইন আই বাই সাইন আর, এই রেশিওটা সবসময় যেটা হবে যে এটার উপর ডিপেন্ড করে কি হয়, স্পিডটা চেঞ্জ হয়। ডান, ওকে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, the electromagnetic spectrum is the range of all possible frequencies of electromagnetic radiation divided into different regions based on wavelength and frequency. এটার ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সির উপর বেস করে কি করা হচ্ছে, আমরা ডিফারেন্ট নাম দিচ্ছি, ঠিক আছে। আগেই বলেছি আমি যে স্পিডটা সেম, ঠিক আছে, কিন্তু ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। তাহলে সেটার উপর ডিপেন্ড করে আমরা নাম দিয়েছি, দেখো কি কি। প্রথমে আসে কি রেডিও ওয়েভ, রাইট। তাহলে রেডিও ওয়েভ হচ্ছে কি লংগেস্ট ওয়েভলেন্থ। তাহলে যদি আমরা একটা ওয়েভ দেখো, যদি একটা ওয়েভ দেখাই এরকম, মনে করো আমরা এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে, তুমি বড় থেকে ছোটোর দিকে যাও তাহলে সুবিধা হবে দেখাইতে। ঠিক আছে, এরকম মানে এদিকে যদি যাও তাহলে এদিকে কি থাকবে, লংগেস্ট ওয়েভলেন্থ হচ্ছে ধরলাম আমরা এই স্পেসটা মাঝখানের যে গ্যাপটা। তাহলে যদি ওয়েভলেন্থ এটা হয় তাহলে লংগেস্ট ওয়েভলেন্থ এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে নাম্বার অফ ওয়েভের সঙ্গে কি হবে, এই পর্যন্ত ধরো এত ডিস্টেন্স, ধরো দুইটা ওয়েভ বা তিনটা ওয়েভ, তাহলে আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3টা, বাট যত এইদিকে যাবা তত কি হচ্ছে ওয়েভলেন্থ কমে যাচ্ছে বাট ফ্রিকোয়েন্সি বাড়তেছে, ঠিক আছে। তাহলে রেডিও ওয়েভ হচ্ছে তার শুরুতে এটা, তাহলে শুরুর এটা হচ্ছে কি রেডিও ওয়েভ শুরুরটা। দ্য লংগেস্ট ওয়েভলেন্থ লোয়েস্ট ফ্রিকোয়েন্সি এটা কোথায় ইউজ করা হয়, খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এগুলো অনেকগুলো জায়গায় ইউজ করা হয় এখন কমিউনিকেশনের যুগে। যেটা হয় আর কি, র্যাডার থেকে শুরু করে যে মিসাইল এগুলো করা হয়, এগুলো সবগুলো কার মাধ্যমে, ওই রেগুলো ইউজ করা হয়, ঠিক আছে। এখন দেখো কোনটা কোন কাজে ইউজ করা হয়। লংগেস্ট ওয়েভলেন্থ লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ইউজড ইন কমিউনিকেশন, রেডিও ওয়েভ, টিভি ওয়েভ, মোবাইল ফোনস এটসেট্রা। তাহলে এই কমিউনিকেশনের জন্য কি করা হয়, রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। রেডিওতে দেখুন একটা অ্যান্টেনা ইউজ করি আমরা, সেরকম। আগে তো অ্যান্টেনা কি ছিল, এক্সটার্নাল, বাইরে টেনে এরকম করে লম্বা করা লাগতো। এখন কি ইন্টারনাল, অনেক পাওয়ারফুল এখনকার অ্যান্টেনাগুলো, ঠিক আছে। মাইক্রোওয়েভ, তাহলে এইটা গ্রাজুয়ালি, ঠিক আছে, এটার চাইতে কি হবে শর্টার দেন রেডিও ওয়েভ ইউজড ইন র্যাডার, মাইক্রোওয়েভ ওভেন্স। তাহলে এখানে হচ্ছে যে মাইক্রোওয়েভ, আমরা সবার বাসায় মনে হয় মাইক্রোওয়েভ আছে এখন, ইউজ করা হয়, তাই না। বিশেষ করে কুকিংয়ের কাজে ব্যবহার করা হয়, কুকিং বা হিটিংয়ের কারণে। তাহলে মাইক্রোওয়েভ কী হবে, শর্টার দেন ওয়েভলেন্থ কার চাইতে শর্ট হবে, রেডিও ওয়েভের চাইতে শর্ট হবে, ফ্রিকোয়েন্সি আবার রেডিও ওয়েভের চাইতে বেশি হবে, ঠিক আছে। তাহলে এটা ইউজ করা হয় র্যাডার, এটাও বলতে পারো কমিউনিকেশনের জন্যও ব্যবহার করা হয়। র্যাডার, মাইক্রোওয়েভ, ওভেন্স,
অ্যান্ড সার্টেন কমিউনিকেশনস, এবং আরও কিছু কমিউনিকেশনের কারণে স্যাটেলাইটেও ব্যবহার করা হয় সামটাইমস। ঠিক আছে, তাহলে হ্যাঁ মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। এরপর আসো তুমি ইনফ্রারেড। ইনফ্রারেড রেডিয়েশন কি হয়? ওয়েভলেন্থ লঙ্গার দেন ভিজুয়াল লাইট, ঠিক আছে, বাট শর্টার দেন মাইক্রোওয়েভস, আর ফেল্ট অ্যাজ তাহলে দেখো 3 নম্বরে আছে কি? ইনফ্রারেড ওয়েভলেন্থ লঙ্গার দেন ভিজিবল লাইট বাট শর্টার দেন মাইক্রোওয়েভস অ্যান্ড ইউজড ইন নাইট ভিশন ডিভাইস, রিমোট কন্ট্রোল এটসেট্রা। তাহলে আমরা এই যে রিমোটে ব্যবহার করতেছি, রিমোট নাইট ভিশন, বিশেষ করে রাতের বেলায় আমরা দেখতে সাহায্য করে কে? ইনফ্রারেড। তুমি দেখবা রাতে যদি একদম সম্পূর্ণ অন্ধকার থাকে, তারপরেও কিছুক্ষণ যাওয়ার পরে দেখবা যে ইউ ক্যান সি, অ্যাটলিস্ট রাস্তাটা দেখে তুমি কি করতে পারবা? যেতে পারবা। একদম অন্ধকার থাকে না কিন্তু, ঠিক আছে? কেন? ইনফ্রারেড আছে। এই ইনফ্রারেডগুলো রাতের অন্ধকারে কি করে? দেখতে সাহায্য করে বা একটু লাইট ইমিট করে। লেগে গেল। এরপর একটা ভিজুয়াল লাইট। দ্য রেঞ্জ অফ ওয়েভলেন্থ ডিটেক্টেবল বাই দ্য হিউম্যান আই approximately 400 to 700 nanometer. Color range from violet shortest wavelength to red lowest wavelength. তাহলে ভিজুয়াল লাইট এর পরেই আসে। ভিজুয়াল লাইট কী করে? আমাদের দেখতে সাহায্য করে। তাহলে আমরা যে দেখছি এগুলো সবগুলো কিসের কারণে? বিকজ অফ ভিজুয়াল লাইট। এই লাইট সোর্স থেকে কী আসতেছে? বিভিন্ন ধরনের লাইট এসে পড়ছে। তাহলে এগুলো সবগুলো কি? ভিজুয়াল লাইট কিন্তু, হ্যাঁ, সানলাইট অলসো ভিজিবল লাইট, রাইট? তাহলে এটার রেঞ্জ, ইয়ার রেঞ্জটা একটু দেওয়া আছে। ওয়েভলেন্থটা, ওয়েভলেন্থ তোমার অ্যাপ্রক্সিমেটলি 400 থেকে 700 ন্যানোমিটার, ঠিক আছে? আর কালার রেঞ্জ ফ্রম ভায়োলেট, ভায়োলেট হবে শর্টেস্ট ওয়েভলেন্থ আর রেড হবে লংগেস্ট ওয়েভলেন্থ, ঠিক আছে, ভিজুয়াল লাইটের ক্ষেত্রে। কারণ ভিজুয়াল লাইটের ওই যে যেটা বললাম সানলাইট, যেমন সানলাইট কি? ভিজুয়াল লাইট। যে কোনো লাইট সোর্স, যেমন যে কোনো হোয়াইট লাইট কি? কম্বিনেশন অফ 7 রেইনবো কালার্স, সব কালারই আছে। তাহলে সেই জন্যই এখানে এই জিনিসটা মেনশন করে দেওয়া হচ্ছে যে কালারের ক্ষেত্রে ওয়েভলেন্থটা কেমন হবে, কোন কালারের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে ভিজুয়াল লাইট। আলট্রাভায়োলেট রে, ইউভি। ইউভি কিন্তু আমাদের কি ক্ষতিও করে। আলট্রাভায়োলেট রে আসে থেকে? মেন সোর্স কি? সূর্য, সান, ঠিক আছে? তাহলে ইউভি শর্টার ওয়েভলেন্থ দেন ভিজুয়াল লাইট ক্যান কজ কি? সানবার্নস ইউজড ইন স্টারলাইজিং। আছে, স্টারলাইজেশনে ব্যবহার করা হয় ইউভি, বাট এর ওয়েভলেন্থ কি? অনেক শর্টার দেন ভিজুয়াল লাইট অর ইনফ্রারেড। আলট্রাভায়োলেটের একটা ইয়ে হচ্ছে যে ইট ক্যান ড্যামেজ আওয়ার আইস। এখানে যদিও দেওয়া নেই, বাট এটা মনে রাখবা যে আলট্রাভায়োলেট রেজের একটা সাইড ইফেক্ট হচ্ছে বা ক্ষতিকর দিক হচ্ছে কি? প্রোটেক্টেড গ্লাস। আমরা এই জন্য গ্লাস এখন ইউজ করা হয়, যেগুলো বলাই হয় অনেক সময় যে সানে যখন তুমি যাবা, তখন এখন আমরা কী হচ্ছে? ওজোন লেয়ারটা কী হয়ে যাচ্ছে? ড্যামেজ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওজোন লেয়ার কী করে? ইউভিকে প্রোটেক্ট করে, আটকায় দেয়। তাহলে সান থেকে যখন ইউভি আসে তখন কিন্তু ওজোন লেয়ারের কাজ হচ্ছে এটাকে আটকায় দেওয়া। বাট আমরা এত কিছু ব্যবহার করছি, হ্যাঁ, তো এগুলোর কারণে কি হয়ে যাচ্ছে? ড্যামেজ হয়ে যাচ্ছে, ওজোন লেয়ারটা ড্যামেজ হয়ে যাচ্ছে, যার ফলে ইউভি ক্যান রিচ অন দ্য আর্থ, তাই না? আর্থে পৌঁছাতে পারছে। এই জন্য এখন ডাক্তাররাও অনেক সময় বলে যে এখন সানগ্লাস পরাটা কিন্তু এখন ফ্যাশনেবল না। ফার্স্ট থিং হচ্ছে এখন আরও ভালো বের হয়ে গেছে, ফটোসান তুমি ব্যবহার করতে পারো। তারপর নর্মাল গ্লাসও এখন কি? ইউভি প্রোটেক্টেড গ্লাস ইউজ করা হয়, ঠিক আছে?
তাহলে আগে যখন ছিল না তখন সানগ্লাসই ইউজ করা হতো, তো যখনই রোদে যেত সবাই সানগ্লাস ইউজ করতো। তো যাই হোক, আমরা ইউভি আমাদের চোখের অনেক ক্ষতি করে এবং চোখের ড্যামেজ করে দিতে পারে। আর স্কিন বার্ন, আমাদের স্কিনকে বার্ন করতে পারে, ঠিক আছে, যখন তুমি সানলাইটে যাবো। আর ইউজ ইন স্টারলাইজেশন। আর তোমার যেটা ভালো দিক হচ্ছে স্টারলাইজেশন। স্টারলাইজেশন কি, যে কোনো বাইরে থেকে যে ইকুইপমেন্টগুলো আসে আর কি, এটা গামা সোর্সেও ইউজ করা হয়। তো বাইরে থেকে খাবার, তারপরে যে চকলেট টকলেট থেকে শুরু করে, তারপর আরও কী আছে এই ধরনের বাইরের যে খাবারগুলো, তারপর মেডিকেল ইকুইপমেন্টস, ঠিক আছে, সার্জারির জন্য, এগুলো যখন আনা হয় তখন ওই ইউভি একটা টানেলের মধ্য দিয়ে বা চ্যানেলের মধ্য দিয়ে এটা পাস করা হয়, যার ফলে ইট ক্যান কিল অল দ্য জার্মস, মাইক্রো অর্গানিজম, ঠিক আছে। এটাতেও ব্যবহার করা হয়। এক্স রে, ইভেন শর্টার ওয়েভলেন্থ ইউজড ইন মেডিকেল ইমেজিং অ্যান্ড সিকিউরিটি স্ক্যানার্স। এক্স রেজ আমরা ব্যবহার করি, এক্স রে ইন্টারনাল বডি স্ট্রাকচার দেখার জন্যও ব্যবহার করা হয় পিকচার নিয়ে, ঠিক আছে। যদি হাড়ে ফ্র্যাকচার থাকে বা কেউ ব্যথা পেলো, তা হাড়ে ফ্র্যাকচার হলো নাকি ভেঙে গেল, তাহলে এটা না দেখলে তো ডাক্তার কী করতে পারবে না, ব্যান্ডেজ করতে পারবে না, বা ব্যান্ডেজ লাগবে কি না, হ্যাঁ, বা শুধু ব্যথা কি না, এটা এই বিষয়গুলো করা হয়, ডায়াগনোসিস করা হয়। তাহলে এক্স রেজ, ইভেন শর্টার ওয়েভলেন্থ, তাহলে আলট্রাভায়োলেট রের চেয়েতেও এক্স রে, মানে সবার শেষের আগে হচ্ছে কি এক্স রে, লাস্ট রেটা হচ্ছে গামা রে। তাহলে এক্স রে হচ্ছে শর্টার ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি মাচ বেটার, মানে গ্রেটার দেন ভিজুয়াল লাইট অর আলট্রাভায়োলেট রে, ঠিক আছে। আর এটা ব্যবহার করা হয় মেডিকেল ইমেজিং, যে কোনো মেডিকেশনের জন্য। তোমার ওই যেটা বললাম আর কি, যে ইন্টারনাল বডি স্ট্রাকচার, ঠিক আছে, তারপর আর হচ্ছে সিকিউরিটি স্ক্যানার্স, সিকিউরিটি স্ক্যানার হিসেবেও এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। দেখেন না, একটা তোমরা যখন পাস করো আর কি, একটা গেট পাস করে তারপরে যেতে হয়, তাহলে ওখানে স্ক্যান করা হয় আসলে, যে মেটাল, অন কাইন্ড অফ মেটাল ডিটেক্টর হিসেবে কাজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে গামা রেজ, শর্টেস্ট ওয়েভলেন্থ, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, গেল।